আজকে আমার সাথে মিশো থেকে একটি স্ক্যাম হয়েছে। মিশোতে আমি দুটি চুড়িদার অর্ডার করেছিলাম। একটার দাম ছিল 521 টাকা আর একটার দাম ছিল 461 টাকা। তো দুটো মিলিয়ে যে টাকার দাম হয় সেই টাকারই হঠাৎ করে আমার হাজব্যান্ডের ফোন আসে, ওর ফোন নাম্বার ওতে ইনক্লুড করা ছিল, এবং ওকে ফোন করে যে এরকম আপনার পার্সেল এসেছে। তখন ও আমাকে বলে, তখন আমি টাকা নিয়ে যাই। মোট 900 কত হয়েছিল, 982 টাকা মোট হয়েছিল। তো তখন আমি যাই এবং টাকাটা নিই, এবং আমার ক্যাশ অন ডেলিভারি অর্ডার ছিল। তখন ওই লোকটা আমাকে বলে যে টাকাটা দিন। আমি টাকাটা দিলাম, তারপরে বললাম আমার পার্সেল কোথায়, পার্সেল দিল। কিন্তু আমি বললাম যে দেখুন আমার তো দাদা দুখানা চুড়িদার ছিল, তাহলে এইটুকু এত ছোট কেন? এবার পার্সেলটা আমাকে একটু দেখাতো। তখন আমার হাতে এই ধরনের একটা ছোট পার্সেল এইভাবে দেয়, এবং দেওয়ার পর আমি তখন বলি এটা তো আমার পার্সেল নয় মনে হচ্ছে, এক মিনিট দাঁড়ান। তখন আমি যখন পার্সেলটা আমি দেখি, তখন ঠিক পার্সেলের এখানে আমার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার, তাছাড়াও কত টাকা মোট আমার ডেলিভারিটা দেওয়া ছিল, দুটো চুড়িদার মিলিয়ে যে টাকাটা অ্যামাউন্ট হয় সেই টাকার অ্যামাউন্ট পর্যন্ত এইখানে সেম লেখা ছিল। তখন আমি অতটা খেয়াল করিনি কিউআর কোড হ্যান ত্যান এত কিছু, ওই মুহূর্তে মানুষের ব্রেন ওইভাবে কাজ করে না, এবং এটা মিশোর অর্ডার কিনা ওইভাবে আমি বুঝতে পারিনি। আমি আমার নাম ঠিকানা দেখেছি, প্লাস হচ্ছে আমি এখানে দেখলাম যে হ্যাঁ আমার অর্ডার যে টাকাটা হয় সে টাকাটাই আছে। ঠিক এই এটা আমাকে দিয়ে চলে যায়। তো আমি যখন বাড়িতে এটাকে যে খুলে দেখলাম, তখন দেখলাম এর মধ্যে একটা ছেঁড়া জামা ভেতরে ঢোকানো রয়েছে। আমি এটা দিয়ে দেব। এরপর ঠিক ঘন্টা দুয়েক তিনেক পর আবার আসল যে ডেলিভারি বয় সে আসে। তারপরেতে তখন আমি তাকে বলি যে আমার সাথে এই স্ক্যাম হয়েছে। এর আগে আমি যখন স্ক্যামটা হয়েছে আমি বুঝতে পারলাম, মানে প্রোডাক্টটা খুলে, যে ভেতরে একটা ছেঁড়া জামা দেওয়া রয়েছে। তখন আমি মিশো যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কল রিকোয়েস্ট পাঠাই, এবং তারা আমাকে ফোন করে, এবং সমস্ত ডিটেলস এবং ঘটনা আমি সমস্ত কিছু তাদেরকে বলি যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তারপরে যখন আসল ডেলিভারি ম্যানটা আসেন, তখন আমি যখন ওনাকে বলি যে আমার এই রকম স্ক্যাম হয়েছে বা আমি অলরেডি টাকা তাকে পে করে ফেলেছি, তাহলে আমার কাছে একটাই প্রশ্ন যে তারা আমার এত ডিটেলস জানলো কী করে। আমাকে ডেলিভারি বয় এটাই বলছে যে আপনার নাকি ফোন হ্যাক হয়ে গেছে, আপনার ফোন থেকে সমস্ত কিছু হ্যাক করে নিয়ে নেয়। তাহলে আমরা এরকমভাবে বারবার স্ক্যাম যদি হতে পাই, আপনি বলুন আমার 982 টাকাটা কম নয় 1000 টাকার গায়ে, বা 20 টাকা কম, কিছু টাকা কম 1000 টাকা। তাহলে আমি একটা ডেলিভারি জিনিসই করলাম। তারপরেও আমি যখন মিশোকে ফোন করলাম উনি থাকাকালীন, মানে আসল যে ডেলিভারি বয় থাকাকালীন, যে তাহলে আমি এখন কি করব, উনি বলছেন আমি তাহলে কি হেল্প করবো, আমি কিছু হেল্প করতে পারবো না। আপনি যদি প্রোডাক্ট নিতে চান তাহলে আপনি প্রোডাক্ট হচ্ছে যে টাকা পেড করুন এবং প্রোডাক্ট নিন। তাহলে এবার বলুন যে মানে কোন কোম্পানিকে কি বিশ্বাস করবো? তাহলে তাহলে এগুলো কি ওদের নিজেদের ডেলিভারি বয়দেরই এগুলো নয় কি? তারাই হয়তো ডিটেলস শেয়ার করছে এইভাবে, নাহলে আমার ডিটেলস তারা পেলো কোথা থেকে? অথচ আমি আমার ফোন হ্যাক আছে কি না আছে সেটা আমি যখন ডিটেলসে ইউটিউব থেকে বার করে কিছু সার্চ টাচ করে দেখলাম কিছুই না। তাহলে আমার অ্যাকাউন্টের খবর ওরা পেলো কী করে, স্ক্যাম করলো কী করে? আবার একটা মজার জিনিস আমি দেখলাম যে ওরা আজকেই ডেলিভারিটা দিতে এসেছে, তাহলে অন্য দিন ডেলিভারি দিতে হবে। তাহলে ওরা পুরোটাই ট্র্যাক করেছে যে আজকেই ডেলিভারিটা দেবে, আউট অফ ডেলিভারি হয়েছে, এবং ঠিক আসল যে ডেলিভারিটা দেওয়া হবে তার ঠিক ঘন্টা দুয়েক আগেই এই স্ক্যামটা করেছে আমার সাথে। এবার আপনারাই বলুন যে আমি এখন কি করব। আমার তো বিশ্বাসই উঠে গেল এইভাবে অনলাইন শপিংয়ের ওপর থেকে।